said those words before, but it was now. You deserve to hear this now. Falling in stages, why is it so say? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চলে এসেছি রেখা চ্যানেল থেকে। সো যারা যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আজকে একটা কথা বলতে আসলাম। সো বলবো করে সারাদিন চিন্তা করতেছিলাম যে কথাটা বলবো। সো চিন্তা করলাম বলেই ফেলি। একটা আপু আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপু, আমার কাছে তো সব কিছু আছে, লাইক তার ফ্যামিলি আছে, তারপর টাকা পয়সা মোটামুটি আছে, সংসার আছে, হাজব্যান্ড আছে, সব কিছু আছে, তারপরও তার মাঝে মধ্যে মনে হয় কি একাকিত্ব মনে হয়, লাইক শূন্যতা। তো সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু, শূন্যতা বলতে মানে তোমার কাছে কি মনে হয়? আমার কাছে তো সব কিছু আছে, আমার সন্তান আছে, হাজব্যান্ড আছে, বাবা মা আছে, লাইক সব কিছু আছে তার কাছে। তারপরও মানে তার কাছে মনে হয় যে আমার মাঝে মধ্যে মনে হয় যে থাকে না মানুষের যে সব কিছু থাকার পরেও যে একটা শূন্যতা, একটা একাকিত্ব, এটা কেন হয়? এরকম কিছু আমাকে জিজ্ঞেস করছে। সো আমার কাছে শূন্যতা বলতে আমি ওকে বললাম যে আমার কাছে শূন্যতা বলতে মনে হয় যখন আপনি আপনার যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যখন মানুষ আসলে আমরা সবাই মুসলমান, সো আমরা আসলে শূন্যতা আপনাকে তখনই ঘেরাও করে, এটা আমি দেখেছি। দেখবেন আপনার কাছে সব কিছু আছে, সব কিছু থাকার পরও আপনার রাতে ঘুম হচ্ছে না, আপনার মেডিসিন নেওয়া লাগতেছে, তারপরে আপনার ভিতরে একটা অশান্তি, যেটা আসলে মানে আপনি মানে নিজেও এটার কারণটা খুঁজে পান না যে আসলে এইটার রিজনটা কি, মানে এটার কারণটা কি, যে এই যে শূন্যতাটা লাগা, এই যে খারাপ লাগা। তো আমাকে খুব ভালো করে এক্সপ্লেন করেছে যে এরকম আমার মনে হয়, আমার সব থাকতেও আমার কাছে খুব মানে বেচেন উদাস এরকম মনে হয়। তখন আমি এইটাই বলছি যে মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, মানুষ বলতে আমি বলেন আপনি বলেন, আসলে আমরা দেখবেন এত ব্যস্ত হয়ে পড়েছি দুনিয়ার কাজ নিয়ে, দুনিয়ার সব কিছু নিয়ে এত বিজি হয়ে গিয়েছি, আমাদের সৃষ্টিকর্তাকেই আমরা এখন ভুলে যাচ্ছি। আমরা যে একটা জমানাতে আসছি, এখন যে একটা মানে দুনিয়াতে এখন আসি, শান্তি তো নাই, কারো ঘরে শান্তি নেই গাইস, কারো মনে শান্তি নেই। আপনি দেখবেন প্রতিদিন আপনারা দৌড়াচ্ছেন লাইক রেস, মনে হচ্ছে যে এই সকালে উঠতেছেন, কাজে যাচ্ছেন, আবার আসতেছেন, আবার সেম কাজ গাইস, সেম এভরিডে। যেমন শান্তি জিনিসটা যে মানে আমাদের বাংলাদেশে এখন শান্তি জিনিসটা নাই, শান্তি জিনিসটা চলে গেছে, কারণ আল্লাহর রহমত নাই। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, যে আল্লাহ আমাদের থেকে আসলে অনেক নারাজ, কারণ আমরা আসলে আল্লাহকে ভুলে গেছি গাইস। এই জন্য ভুলে গেছি, এই যে শূন্যতা, এই যে দেখবেন সব কিছু আছে, টাকা পয়সা সব কিছু আছে, রাত্রে ঘুম নেই, আপনার মেডিসিন নেওয়া লাগতেছে, আপনি মেডিসিন নিয়ে হয়তো আপনি ঘুমাচ্ছেন, এমনও হচ্ছে যে আপনি এমন মানুষ আমি দেখেছি আমার সাথে যারা, তারা আমাকে নিয়ে গিয়েও মেডিসিন কিনেছে। তো জিজ্ঞেস করতে হবে এগুলো কিসের মেডিসিন? এই মাথা ব্যথা, ঘুম হয় না, গ্যাস্ট্রিক, এইটা সেইটা, মানে অনেক ধরনের প্রবলেম।
সো এই প্রবলেমের যে মেইন যে রিজন, মেইন যে কারণ, এটা হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা আল্লাহর যে একটা যে মানে যে আমরা যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কি কারণে সৃষ্টি করেছেন, এই কারণটাই ভুলে গেছি আমরা। যার কারণে আমাদের এই যে শূন্যতা, এই যে একাকিত্ব, এই যে অশান্তি, এগুলার কারণ হচ্ছে এটা মেইন কারণ। তো আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম, ও আমার থেকে 3 বছরের সিনিয়র গাইস। সো আমি ওকে বললাম যে তুমি নামাজটা তো পড়ো। নামাজও পড়ে গাইস মাঝে মধ্যে, বাট একটা থাকে না, আমরাও নামাজ পড়ি, আমরা কিন্তু সবাই কম বেশি নামাজ পড়ি, হয়তো বা 5 ওয়াক্ত নামাজ আমরা কন্টিনিউ করতে পারি না। ওই যে আমাদের দুনিয়াতে যে অনেক কাজ, আমরা দুনিয়া নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছি, এত বিজি হয়ে গিয়েছি গাইস, আমাদের মানে আমরা যে কোত্থেকে এসেছি, আমাদের যে কোথায় যেতে হবে, আমাদের যে শেষ আছে, দুনিয়া যে আমাদের মানে চিরস্থায়ী না, এইটা আমরা ভুলে গেছি। দুনিয়াকে চিরস্থায়ী মনে করে আমরা সব কিছু গুছাচ্ছি। এটা শুধু আমি অন্যদের কথা বলবো না, আমি নিজের কথাও বলি গাইস। আমারও কিন্তু মাঝে মধ্যে শূন্যতা মনে হয়, শূন্যতা লাগে। সো এইটাই মেইন কারণ। তো আমি আসলে ওকে এইটাই বললাম যে তুমি নামাজ পড়তেছো, বাট নামাজের যে যে একটা যে মন থেকে আমরা আসলে এখন দেখবেন প্রতিনিয়ত আমরা নামাজ পড়তে বসেও দেখা যায় তাড়াতাড়ি কিভাবে শেষ করব, মানে আমাদের কি জানি একটা তাড়া পিছনে টানে, শয়তান আমাদের ঠিকভাবে নামাজ পড়তে দেয় না। আর শয়তান তো দাগা দিবি, কিন্তু এই দাগার ভিতরেও যারা মন মজবুত করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ধরে রাখতে পেরেছেন, দেখবেন তারাই ভালো আছেন গাইস। আর যারা দেখবেন আমরা দিনের আমি শুধু আপনাদের কথা বলি না, আমি আমার নিজেও এর ভিতরে সামিল আছি। আমি মানুষের কথা এই যে আপুটা আমাকে বলছে, আমি আমার মতে ও যেটা আমাকে বলছে আমিও ওকে সেম কথা বলেছি যে প্রচণ্ড গরম গাইস, একদম দেখছেন গরমে শেষ। যে আমরা আসলে আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে এটাই, আমাদের শূন্যতার কারণ হচ্ছে এটাই গাইস। আমরা শান্তি আসলে বাহিরে খুঁজি, শান্তি আসলে আমরা শান্তিটা আসলে বাহিরে না খুঁজি, আমাদের শান্তিটা আমাদের মন থেকে আল্লাহর জন্য ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি যদি একটা ভরসা আমরা মন থেকে পোষণ করি যে আল্লাহ তো আমার সাথে আছেন, আল্লাহ তো আমাকে দেখছেন, আমার কোনো অশান্তি নেই, এরকম যদি একটা আমরা মানে প্রতিজ্ঞা বলেন, নিয়ত বলেন, যদি এরকম একটা প্রতিজ্ঞা আমরা নিজেকে করতে পারি, তাহলেই আমাদের জীবন সুন্দর। আমরা আসলে খুব গাইস সবাই, আমরা বাংলাদেশে এখন যারা আছেন দেখবেন কোনো মানুষ শান্তিতে নেই। আপনি ঘুম থেকে উঠেই সকালবেলা নিউজটা দেখবেন কোনো জায়গায় কোনো একটা মেয়ে দর্শিত হচ্ছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা লাশ পচে পড়ে আছে। এই যে গাইস ভালো কথা মনে আসছে, এই যে মুরব্বি করে একজন যে নারী যার 3 সন্তান, আমরা এই নিউজটা আসলে আমাদের সবাইকে ভিতর থেকে কাতর করে দিয়েছে। এই নিউজটা 3টা সন্তান যে মায়ের, ওই মার আর কারো প্রয়োজন আছে বলেন? ওই মায়ের আর কারো প্রয়োজন নেই। যে মায়ের 2টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, যারা অনেক উচ্চ শিক্ষিত, তারা এত ভালো পর্যায়ে আছে, স্থানে আছেন যে আসলে ওই জায়গাটা নেওয়ার জন্য তার বাবা মা কত পরিশ্রম করেছেন, কতটা শ্রম দিলে একটা সন্তান আপনার ঢাকা ভার্সিটির মতো একটা জায়গাতে পড়তে পারে, একটা ভালো পর্যায়ে যেতে পারে, ভালো একটা জব পর্যায়ে, ইঞ্জিনিয়ার নাকি ওনার ছেলের কথা আমি শুনলাম, নিউজে দেখেছি। তো এই যে ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, ঢাকা ভার্সিটিতে পড়ানো বলেন,
এই যে জিনিসগুলা এইটা করার জন্য, এইখানে তার সন্তানকে একটা বাবা মার নেওয়ার জন্য কতটা কষ্ট যে করতে হয়েছে, কতটা রক্ত পানি করতে হয়েছে গাইস, এটা একমাত্র ওই বাবা মা জানবেন আর একমাত্র আল্লাহ জানবেন। আমি নিউজটা দেখার পর আমি ভিতর থেকে অনেক আহত গাইস, যে আমরা আসলে দুর্ভাগ্য, আমরা এরকম একটা জায়গাতে আছি, এরকম দুর্ভাগ্য যে আমরা এরকম নিউজগুলো আমরা দেখছি, এরকম একটা সমাজে, এরকম একটা দূষিত পরিবেশে আমরা এখন বাস করতেছি। এটা আমাদের জন্য লজ্জা গাইস, এটা আমাদের জন্য প্রচণ্ড লজ্জার ব্যাপার। আমরা শিক্ষিত সমাজ হয়েও আমরা মুরুক্ষর থেকেও খারাপ মানে জঘন্য কাজ করতেছি। তো কি বলবো গাইস, শুধু এই ঘটনা না, প্রতিনিয়ত ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত এক একটা, আপনারা যারা সবাই আমরা কম বেশি নিউজ দেখতেছি। তো শান্তি জিনিসটা আমাদের বাংলাদেশ থেকে চলে গিয়েছে গাইস। আমাদের আল্লাহর যে রহমতটা, আল্লাহ আমাদের উপর অনেক রাগ, এই জন্য এই গজবগুলো আমাদের চোখের সামনে আসতেছে। আল্লাহ আমাদের উপর এত রাগ, যার কারণে এরকম গজব, এরকম দূষিত পরিবেশ, তারপর এরকম দূষিত মানুষ, যাদের দেখেন সন্তান হচ্ছে মায়ের একমাত্র কাছের, একমাত্র আপন, বা সন্তানের জন্য মা বাবা কত আপন, কত শখ করে মা বাবা সন্তান মানুষ করেন, যে আমার সন্তানরা বড় হবে, একসময় আমাকে ভালোবাসবে, আমি যেভাবে তাদেরকে ভালোবেসে বড় করেছি। মা বাবার কি আশা থাকে গাইস? মা বাবা কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা সম্পদ চায় না। প্রতিটা মা বাবা দেখবেন, প্রতিটা মা বাবা তার সন্তান থেকে শুধু কি চায় জানেন? সম্মান চায়। প্রতিটা মা বাবা, আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা, আমাদের প্রতিটা প্যারেন্টস, তারা শুধু চায় যে আমার সন্তান ভালো থাকুক। তারা কিন্তু আমাদের কাছে চায় না তোমরা টাকা পয়সা দাও, বাড়ি গাড়ি করে দাও, এগুলা চায় না। তারা চায় আমার সন্তানটা ভালো থাকুক, আমার সন্তানটাকে কোনো রকম বিপদ জানি ছুঁইতে না পারে, এরকম দোয়াতে রাখে। আর এই সন্তানগুলো আমরা, এমন সন্তান আমরা, এমন জাহিল আমরা, আইয়ামে জাহিলিয়া, কোরআন শরীফে যেটা বলা হয়েছে আইয়ামে জাহিলিয়ার যুগে আছি। এই জাহিল আমরা সন্তানরা, এমন মা বাবা, হ্যাঁ, যে মাটা পচে পড়ে আছে, এক সপ্তাহ পর অন্য মানুষ মানে আর খবর দিচ্ছে যে একজন মা একটা বাসাতে এত দুর্গন্ধ একটা পরিবেশে মরে পচে আছে, যেখানে মানুষ মানে যেতেও ঘৃণা লাগবে। ডাস্টবিনও মনে হয় এর থেকে পরিষ্কার গাইস রাস্তাঘাটে। তার রুমটা, তার ঘরটা, ওই ফ্ল্যাটটা এত নোংরা ছিল। এই সন্তানদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, এরকম একটা আইন করা উচিত। এই দুনিয়াতে এই যে এখনকার যে আমাদের সরকার আছেন, আমি অফকোর্স ওনার কাছে আমার এতটুকু আহ্বান, শুধু আমার না, আমাদের প্রতিটা জনগণের এরকমই আহ্বান থাকা উচিত যে এরকম কুলাঙ্গার সন্তানকে জেলখানায় বন্দি করে রাখা উচিত। যারা মা বাবাকে তো সম্মান তো দূরের কথা, তাদেরকে যে এরকম মানে পচে রুমে পড়ে আছে যে দেখার মতো কোনো একটা, তোমরা এত ব্যস্ত, এই মাকে দেখার জন্য কি একটা মানুষ রাখা যেত না? এখন তো ডে কেয়ার আছে, কত কেয়ার আছে বের হইছে, বাচ্চাদের দেখার লোক আছে, বড় বয়স্ক মানুষদের দেখার, কত টাকা দিলে অনেক মানুষ পাওয়া যায় দেখার জন্য। তো এই মুরব্বী মানুষটা যিনি মারা গেছেন, ওনাকে দেখার জন্য কি একটা মানুষ তোমরা রাখতে পারো না? 3টা সন্তান মিলে। এদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত, এরা কেন এই বয়স্ক নারীকে এভাবে ফেলে চলে গেছে, এভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে। এই মাটা কত কষ্টে মারা গেছে গাইস, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তো আমরা এই যে দূষিত সমাজ থেকে আমরা কিভাবে শান্তি পাবো গাইস? আল্লাহ বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো
তো আল্লাহ তো দেখতেছে না সন্তানগুলা কুলাঙ্গারগুলা কি করতেছে। এই কুলাঙ্গারগুলার কারণে সমাজে এত অশান্তি। আর কিছু বলবো না গাইস, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহকে স্মরণ করেন, কারণ আল্লাহ ছাড়া এখন আমাদের আর মানে শান্তি বলেন, শূন্যতা দূর করা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ দূর করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আর এই অশান্তি দূর করার মতো ক্ষমতা রাখে না। তো এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা শুধু আল্লাহর কাছেই দোয়া করতে পারবো এই দূষিত সমাজ থেকে আমাদের আল্লাহ জানি রহমত করে, আমাদের উপর জানি আল্লাহর রহমতটা থাকে, আমরা যেন আর কোনো মাকে এভাবে মরে পচে থাকতে না দেখতে হয়। সবাই ভালো থাকবেন গাইস, আসসালামু আলাইকুম।